السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা। ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। ওগো নবী পরশমণি, নাই যে আপনার তুলনা। আমরা আপনার পাইনি দেখা, আপনি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, सलामुन या हबीबल्लाह। हर के इश्क़े मुस्तफ़ा सामानेयूस्त, बहर बरदर गोशे दामानेयूस्त। सलातुन या रसूलल्लाह, सलामुन या हबीबल्लाह। बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से ये सफीना। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह। सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबना, सल्ले अला
अर्श पे ताज़ा चीड़ चार, फर्श पे तुरफा धूम धाम, कांडे जिधर लगाइए तेरी ही दास्तान है। सल्ले अला रसूलना सल्ले अला मदीन, सल्ले अला हबीबना सल्ले अला। खौफ न रख रज़ा ज़रा, तू है अब्दे मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অবনত মস্তকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ তথা অত্র এলাকার স্বনামধন্য আলী রাজার বাড়ি জামে মসজিদের মধ্যে পবিত্র রবিউস সানি শরীফের চতুর্থ জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের সকল উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকের মধ্যে, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছেন, যে রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা গুনাহগারদেরকে শ্রেষ্ঠ উম্মতের স্বীকৃতি আল্লাহ পাক দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত হওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত হয়েছি। সেই রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকের মধ্যে আমাদের দুরুদ ও সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা শরীফ কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা যেটি, সেখান থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন অত্র আয়াতের আলোকে খুবই অল্প সময়ের মধ্যে আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। পবিত্র সূরাতুল বাকারা শরীফের 99 নম্বর আয়াত 99 আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত। ইরশাদ হচ্ছে, নিঃসন্দেহে আমি আপনার উপর স্পষ্ট নিদর্শন সমূহ নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমি সুস্পষ্ট একেবারে স্পষ্ট নিদর্শন আমি আপনি নবীর উপর নাজিল করেছি। আর কি, ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আপনার উপর আমি যে সমস্ত নিদর্শনাদি নাজিল করেছি, আপনাকে যে সমস্ত নিদর্শন সমূহ আমি দিয়েছি, এগুলোকে কেউ স্বীকার করে না, একমাত্র যারা ফাসিক লোক, ফাসিক, ফাজের, গুনাহগার, নাফরমান, তারা ব্যতীত আর কেউ আপনাকে দেওয়া নিদর্শন সমূহ অস্বীকার করে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা পেলাম আল্লাহ রসুলের উপর আল্লাহ যে সমস্ত নিয়ামত দান করেছেন, এগুলো যারা বিশ্বাস করে, এগুলোকে যারা মান্য করে, এগুলো মতো যারা চলে,
এগুলোকে যারা অন্তর দিয়ে বিশ্বাস করে তারা হচ্ছে মুমিন। আর যারা মানে না, যারা এগুলোকে স্বীকার করে না, অস্বীকার করে, তারা হচ্ছে ফাসিক, ফাজির, গুনাহগার, নাফরমান। আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ সকল বিষয়ের উপর, সমস্ত বিষয়ের উপর ঈমান রাখার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুমিন বানিয়েছেন এবং রাসূল পাকের মহব্বত আল্লাহ আমাদের অন্তরে দান করেছেন। এর থেকে বড় কিছু কি আর আছে? এটা তো আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। তো যাই হোক, আয়াতে কারিমার অনুবাদ আপনারা শুনেছেন। এই আয়াতের আলোকে আমি কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে সত্য বলার, আপনাদেরকে সত্য শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সময় সংক্ষেপ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় দয়া করেছেন। পৃথিবীর মধ্যে অসংখ্য নবী আল্লাহ প্রেরণ করেছেন, আপনারা জানেন। এক এক নবীকে আল্লাহ এক এক ফজিলত দান করেছেন। আল্লাহ বলছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলছেন, আমি এক এক নবীকে এক এক নবীর উপর ফজিলত, শ্রেষ্ঠত্ব দান করেছি। আবার সেখানে এমন নবীও আছেন যাদের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ ওনার সাথে সরাসরি কথা বলেছেন। আর কি বলছেন? ওয়ারাফা বা'দাহুম দারাজাত। আবার সেখানে এমন এমন নবী আছে যাদের অসংখ্য মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করেছি, সমুন্নত করেছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আর সবচেয়ে বেশি যার মর্যাদা আল্লাহ সমুন্নত করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ যাকে দান করেছেন, তিনি আমার আপনার নবী, সমস্ত নবীদের নবী। আল্লাহ যাকে সর্বশেষ প্রেরণ করেছেন, কিন্তু সৃষ্টি করেছেন সবার শুরুতে, প্রেরণ করেছেন সবার শেষে। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়ে ধন্য করেছেন। যিনি বলি সুবহানাল্লাহ। তো ইমাম আলা হযরত বলছেন, আমার নবী এমন নবী। ইমাম আলা হযরত সবচেয়ে আলা আলা আমারা নবী যেটা আমরা পড়ি, সেখানে তিনি কি বললেন? সবাই একটু পড়ি। क्या खबर कितने तारे खिले छुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी। जोरे बोला सुबहानाल्लाह। क्या खबर कितने तारीख खिले छुप गए। কত নবী এসেছেন, কত সুসংবাদদাতা পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছেন। সবকিছু একটা সময়ের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে তো আল্লাহ আপনার মর্যাদা দান করেছেন। কিন্তু যখনই আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, সমস্ত নবীর সমস্ত ধর্ম রহিত হয়ে একমাত্র ইসলামকে আল্লাহ সুজলা সুফলা করে দিয়েছেন। আমার নবীর সম্মানকে আল্লাহ চতুর্পাশে ছড়িয়ে দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। পর না ডুবে না ডুবা হামারা নবী। আর আমার নবী এমন নবী যে নবী ডুববেন না। যে তারকা আল্লাহ উদিত করেছেন, এই তারকা কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত থাকবেন। এই তারকা থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবেন সবাই আলো লাভ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর শান। তা আমরা সেই নবীর উম্মত হয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার না? আসেন, তা আমার নবী এমন নবী, আমার নবীর সাথে যদি কেউ সামান্যতম বেয়াদবি করে, এটার জবাব আমার নবীকে দিতে হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আসেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাযিল হয়েছে একজন কট্টর কাফেরের বিরুদ্ধে। এটা শানে নুজুলের মধ্যে পাওয়া যায়। একজন ব্যক্তি ইহুদি বিধর্মী, সে আমার নবীর শানে বেয়াদবি করেছে। তার নাম ছিল ইবনে সুরিয়া। কি নাম? ইবনে সুরিয়া। সে এসে আমার নবীকে বলতে লাগলো, আই মুহাম্মদ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তো নবীর শানে বেয়াদবি করে। নবীকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করা এটা নিষেধ।
কোরআনে পাক আল্লাহ নিষেধ করেছেন তোমরা একে অপরকে যেভাবে ডাকো, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা একে অপরকে যেভাবে ডাকো সেভাবে তোমরা আমার নবীকে ডাকিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কিভাবে ডাকতে হবে তার তাজিমও আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ আমার নবীর নাম 4 বার নিয়েছেন। কয়বার? 4 বার। বিস্তারিত বলবো না, সময় কম। 4 বার আমার নবীর নাম নিয়েছেন। কোন জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন নাই। কিন্তু যেখানে আল্লাহ আমার নবীর নাম নিয়েছেন সম্মানের সাথে নিয়েছেন। নবীর তাজিম উম্মতকে বান্দাকে শিক্ষা দিয়েছেন। নয়তোবা আল্লাহ তো অবশ্যই ডাকতে পারেন, কিন্তু আল্লাহ সেভাবে ডাকেন নাই যাতে মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে না পারে। এখন অনেকে বলবেন তো জিবরাইল আমিন তো ডেকেছেন, এটার ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। আমি প্রথমত বলি, জিবরাইল আমিন মুকাল্লাফ বিশারা নয়। জিবরাইল আমিন কোন মানুষ নয়, আল্লাহর নূরানি জগতের ফেরেশতা। তিনি যেটা করেছেন সেটা আমাদের জন্য শিক্ষা নন, আমাদের জন্য শিক্ষা সেটাই যেটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ বলেছেন লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। একটা আরেকটা কথা, জিবরাইল আমিন ডেকেছেন সেখানেও আমার নবীর সিফত উদ্দেশ্য, আমার নবীর প্রশংসা উদ্দেশ্য। অর্থাৎ আমার নবীর নাম নিয়েছেন, আমার নবীর নামের প্রশংসা করেছেন। কারণ আমার নবীর নাম এটা এমন, নবীজির নামের অর্থ হলো, মুহাম্মদ শব্দের অর্থ হলো আল্লাযী ইউহমাদু হামদান বা'দা হামদি, যার একের পর এক প্রশংসা করা হয় তাকে বলা হয় মুহাম্মদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী প্রশংসিত। আমার নবীর 2 নাম, আমার নবীর 2 নাম। এক নাম হলো আমার নবীর, এক নাম হলো আহমদ। আহমদ নামের অর্থ হলো আমার নবী প্রশংসাকারী, যিনি সবসময় প্রশংসা করেন। তো পৃথিবীর কেউ প্রশংসা করুক না করুক, আল্লাহর প্রশংসা যদি শুধু আমার নবী করেন এটাই যথেষ্ট। কারণ আমার নবীর মতো প্রশংসাকারী এরকম কোন পৃথিবীতে আসে নাই, আসবেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী এমন মুহাম্মদ যার প্রশংসা কেউ করুক না করুক কিছু আসে যায় না, আমার নবীর প্রশংসা স্বয়ং রব করেছেন। সুবহানাল্লাহ। কথা লম্বা হবে, সেজন্য আমি সেদিকে যাব না। এই আয়াতের শান নুজুল শুনেন। একজন বেদীন আমার নবীর কাছে এসেছে, যার নাম ছিল ইবনে সুরিয়া। সে এসে বলতে লাগলো, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, যারা বেদীন তাদের নাম আমার নবীকে আহ্বান করার মধ্যে কোনো কি নাই, আদব নাই। কিন্তু যারা সাহাবায়ে কেরাম তারা আমার নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে আহ্বান করেছেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এভাবে ডেকেছেন। এজন্য আমরাও নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ডাকি। কিন্তু আমাদের দেশে অনেকে এটা সহ্য করে না, বলে ইয়া নবী আল্লাহ বলে ডাকো, নবী তো অনেক দূরে, তোমরা এখান থেকে কেন ডাকছো? এরা জানে না হরফে নেদা কোনটা কখন ব্যবহার হয়। ইয়া এটা যে কাছের দূরের সব ক্ষেত্রে ব্যবহার হয়, এটা আমাদের হুজুররা এখনো শিখতে পারেনি। তো তারা যদি অন্তত শরহে মিয়াতে আমল, শরহ মিয়াতে আমল যদি তারা পড়তো, সেখানের মধ্যে এগুলা আছে কোনটা কখন ব্যবহার হয়, কাছের জন্য কোনটা ব্যবহার হয়, দূরের জন্য কোনটা ব্যবহার হয়, এগুলো যদি অন্তত আমাদের হুজুররা পড়তো, তাহলে তারা বলতো না তোমরা ইয়া রাসূলুল্লাহ কেন বলো, নবী তো অনেক দূরে। এই প্রশ্ন তারা কখনো করতে পারতো না। আমি আজকে এই বিষয়ে আলোচনা করবো না, আমি এদিকে যাচ্ছি না। আমি এদিকে গেলে অনেক সময় আমার প্রয়োজন হবে। যাই হোক, আমি আমার আয়াতের দিকে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন কার? ইবনে সুরিয়া। সে এসে আমার নবীকে বলতে লাগলো যে আপনার কাছে আমি আপনাকে মান্য করার মতো এমন কিছু পাই নাই। আপনি যে আল্লাহর নবী, এরকম কি নিদর্শন আপনি আমাদেরকে দেখাতে পেরেছেন? জোরে বলি না নাউযুবিল্লাহ। অথচ আমার নবী আপাদমস্তক মুজিজা, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আমার নবী মুজিজা। কিন্তু কাফের দিবালুকে দেখেছে, দেখার পরও স্বীকার করতে পারে নাই। কেন? নসিবের মধ্যে ঈমান নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইবনে সুরিয়া এসে বলতে লাগলো আপনি যে আল্লাহর নবী, তা মানার মতো আমরা কিছু আপনার কাছে দেখছি না। আপনি যদি আল্লাহর নবী হতেন তাহলে আল্লাহর নিদর্শন তো আমরা আপনার কাছে দেখতে পেতাম। আপনার কাছে তো কোনো নিদর্শন আমরা দেখতে পাইনি। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবীর নিদর্শন সবাই দেখেছে, কিন্তু এর চুপ থাকা সত্ত্বেও অন্ধ, নবীর নিদর্শন দেখতে পাই নাই। আল্লাহ জবাব দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কে কি বলুক সেটার দিকে আপনার নজর দেওয়ার, সেটার দিকে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, আমি আল্লাহ আপনার প্রতি স্বীকৃতি দিচ্ছি, আমি আল্লাহর স্বীকৃতি দিচ্ছি। লাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, আমি আপনার প্রতি অসংখ্য নিদর্শনাদি নাজিল করেছি। ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, ফাসিক ব্যতীত কেউ সেই নিদর্শনগুলো কেউ স্বীকার করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ আমার নবীর প্রতি যে মুজিজা দান করেছেন, যে নিদর্শন দিয়েছেন, এগুলো যারা অস্বীকার করে তারা কি? ফাসিক। কোন ফাসিক ছাড়া আমার নবীর শান কেউ অস্বীকার করতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যাই হোক, কথা লম্বা করার কোনো সুযোগ নেই। একইভাবে আরেকজন কাফের আমার নবীর কাছে এসেছিল, সে ছিল ইহুদি। আমার নবীর কিছু সাহাবী, তার মধ্যে আমি আপনাদেরকে নাম বলার চেষ্টা করছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী, কারণ সাহাবায়ে কেরাম সবসময় চাইতেন আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের রদ করতে, তাদের জবাব দিতে। এটা আমার নবীর সাহাবায়ে কেরামের আদত ছিল। আজকেও যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা নবীর বিরুদ্ধে কোনো কথা আসলে, নবীর শানে কেউ বেয়াদবি করলে তারা কড়া জবাব দেন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা উলামায়ে কেরাম, এনারা ঈমানের হক আদায় করেন। কিন্তু আমাদের দেশে এমন কিছু আছে যারা মিথ্যা বলার পরও, নবীর শানে বেয়াদবি করার পরও তাদের পক্ষে সাফাই গায়। কিছুদিন আগে এক ব্যক্তি নবীকে সাংবাদিক বলল, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম প্রতিবাদ করেছে, কিন্তু তাদের আলেমরা ওই ব্যক্তির পক্ষে সাফাই গাচ্ছে। তো নবী যখন সংবাদ দিচ্ছেন, তো উনি তো সাংবাদিক হই, জোরে বলেন না নাউযুবিল্লাহ। তার মানে ঈমান কতটুক পচে গেছে তাদের, ঈমানের কতটুক তাদের অধঃপতন হয়েছে, আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বেয়াদবি থেকে, যারা বেয়াদবি করে তাদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। একটু মনোযোগ লাগবে, অন্যদিকে কোনো মনোযোগ দেওয়া যাবে না। আমরা একটু মনোযোগ এদিকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন, কিছু ইহুদিদের সামনে গিয়ে তিনি বললেন, আই ইহুদিরা, তোমরা তো এই নবী আসার আগে আমাদেরকে বলতে যে এই নবীর সিফত এরকম হবে, চেহারা মুবারক এরকম হবে, কথা মুবারক এরকম হবে, চোখ মুবারক এরকম হবে, চুল মুবারক এরকম হবে। তোমরা যে সমস্ত নিদর্শনাদি বলেছ সেগুলো দেখেই তো আমরা এই নবীর উপর ঈমান এনেছি। আবার তোমরা এখন সেই নবী যখন এসেছে, তোমরা সেই নবীকে অস্বীকার করতেছো, এর কারণ কি? তখন ওই ইহুদি জবাব দিতে লাগলো যে যে কথা আমাদের তাওরাতে আছে সেই কথাগুলোর সাথে এই নবীর চেহারার সাথে কোনো মিল নাই। জোরে বলি না নাউযুবিল্লাহ। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন। এই আয়াত নাজিল করে তাদের কথার জবাব দিয়েছেন। যে কথা বলেছিলেন তিনি ছিলেন মুআজ বিন জাবাল। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমাদের কথা শুনেই তো আমরা এই নবীর উপর ঈমান এনেছি। তোমরা তাওরাত পড়ে পড়ে বলতে এমন একজন নবী আসবে, তার বৈশিষ্ট্য এরকম এরকম হবে, কিন্তু আজকে যখন সেই নবী চলে এসেছে তোমরা সেই নবীকে অস্বীকার করতেছ। তো তারা কি করলো? তারা সাথে সাথে উল্টি নিল, বলছে যে না, আমরা যে নবীর কথা বলেছি সেটাই নবী নয়। একটু জোরে বলি না নাউযুবিল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাসূলের সাহাবী তিনি তাদেরকে জবাব দিলেন যে বরং তোমরা অস্বীকার করতেছ, কিন্তু তোমরা যা যা বর্ণনা করো যে সকল বর্ণনা আমরা এই নবীর মধ্যে খুঁজে পেয়েছি। তা আল্লাহ তাদের ওই ইহুদিরা যে অস্বীকার করেছে সেই প্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এই আয়াতের একটা খোলাসা কথা হলো, সারমর্ম হলো, নবীর শানে কেউ যদি বেয়াদবি করে তার বেয়াদবির জবাব সরাসরি আমার নবীকে দিতে হয় না, বরং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের জবানে কোরআন নাযিল করে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক প্রমাণ আপনারা জানেন। আবু লাহাব আমার নবীকে বলেছিল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ। জোরে বলি নাউযুবিল্লাহ।
আর আমার নবী কোরআনের আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক জায়গায় একজন কট্টর কাফের, তার নাম ছিল ওয়ালিদ বিন মুগীরা, আমার নবীকে সে পাগল বলেছিল। কি বলেছিল? এটা কি রাসূল পাকের কোন আশিক সহ্য করতে পারবে? আমরা যখন সহ্য করতে পারতাম, নবীর সাহাবায়ে কেরাম সহ্য করতে পারবেন? তো দেখেন, আমার নবীকে জবাব দিতে হয় নাই, জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন। একটা দুটা নয়, সে আমার নবীকে একটা বলেছে শুধুমাত্র মজনুন। আল্লাহ তার বিরুদ্ধে একটা দুটা নয়, কয়টা? 10টা আল্লাহ আয়াত নাযিল করেছেন তার বিরুদ্ধে। তার 10টি বদগুণ, বদখাসলত আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শপথ করে, আল্লাহ নূর, নূর এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত। তো হরফে মুকাত্তাআতের এগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন। এগুলো পৃথিবীর কোন মুফাসসির এগুলোর অর্থ ভেদ এগুলো বের করতে পারেন নাই, শুধু বলেছেন, একটা অনুমান করে বলেছেন, যা বলা যাক, এগুলো অন্য সময় বলবো, সময়ের সংক্ষেপ। তা আল্লাহ পরে বলছেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ এবং কলম যা লিপিবদ্ধ করে তার শপথ। এভাবে একটা একটা আমার নবীর বর্ণনা দিতে দিতে আল্লাহ 10 নম্বরে গিয়ে বললেন যে উতুল্লিম বাদা যালিকা জানিম, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার শানে বেয়াদবি করে, আপনাকে কষ্ট দেয়, তারা হচ্ছেন যারা সন্তান। জোরে বলি না নাউযুবিল্লাহ। ওয়ালিদ বিন মুগীরা সে আমার নবীকে কি বলেছিল? এসে বলছে যে মুহাম্মদ সে নির্বংশ, তার কোনো বংশ বাকি নেই। আমার নবীর সন্তান যখন ইব্রাহিম বা আমার নবীর সন্তান সম্ভবত ইব্রাহিম, তিনি যখন ইন্তেকাল করলেন, তখন এই কাফের মধ্যে লাগলো যে মুহাম্মদের কোনো বংশ বাকি রইল না, কিয়ামত পর্যন্ত মুহাম্মদের কোনো বংশ আর থাকবে না, তার পুরুষ যারা বংশ ছিল সবাই দুনিয়া থেকে চলে গেছে। যেটা বলি না নাউযুবিল্লাহ। তা আল্লাহ এটার জবাব দিলেন। এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, রাসূল পাককে আল্লাহ যদি সন্তান পৃথিবীতে জীবিত নাই রাখবেন, তাহলে সন্তান দিলেন কেন? প্রশ্ন আসবে না? এটাও আমার নবীর শান। কারণ ইতিপূর্বে আল্লাহ অনেক নবী পৃথিবীতে প্রেরণ করেছেন, অনেক নবীর সন্তানকে আল্লাহ মুজিজা দিয়ে নবী বানিয়েছেন। জানেন না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম, এরপরে ইয়াকুব আলাইহিস সালাম, ওনার বংশ দিয়ে বনি ইসরাইলের অসংখ্য নবী এসেছেন। এরপর আমার নবীর বংশধর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, সেই বংশ থেকে আমার নবী এসেছেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী আসবেন? নবী আসার সুযোগ আছে? নবুয়তের দরজা বন্ধ কিনা? বন্ধ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শান এভাবে জাহির করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে যদি আপনার সন্তান পৃথিবীতে বেঁচে থাকেন, তাদেরকে যদি নবুয়ত না দিই, তাহলে এটা তো আপনার শানের মধ্যে নকশ হবে। তা আপনি নবীর শানের মধ্যে কোন ধরনের নকশ হোক, কোন ত্রুটি থাকুক, এটা তো আমি আল্লাহ চাই না। সেজন্য আপনাকে আমি সন্তান দিয়েছি আর পৃথিবীর মধ্যে জীবিত রাখি না, এই কারণে, কারণ আপনার পরে আর কোন নবী আসবে না। আর যদি সন্তানও না দিই, অনেকে বলবেন মুহাম্মদের কোন সন্তানও ছিল না। এটার জবাব দেওয়ার জন্য আমি সন্তান দিয়েছি, এদেরকে উঠিয়ে নিয়েছে এই কারণে, কারণ তাদেরকে যদি নবুয়ত দেওয়া না হয়, তাহলে এটা আপনার সম্মানের মধ্যে কমতি আসবে। এটার কারণে আমি তাদেরকে উঠিয়ে নিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। এখানেও তো নবীর শান। তো নবীর শান বোঝার জন্য আপনাকে নবীর মুহাব্বতের অন্তর্মধ্যে ধারণ করতে হবে। এখন আমরা তো সবাই নবীকে নিজের মতো মাপতে শুরু করি, এটা যেন না হয়। আসেন, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কত বেশি মুহাব্বত করেন সেটার প্রমাণ তো আপনারা পেয়েছেন। বিয়াদবি করেছে আমার নবীর সাথে কারা? কাফেররা। জবাব দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমার নবী জবাব দেন না, আমার নবীকে জবাব দিতে হয় নাই। আমার নবী জবাব দেওয়ার পূর্বে আল্লাহ আমার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। তো ইমাম আলা হযরতের ভাই মাওলানা হাসান রাজা খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা শেয়ার করেছেন, খুব সুন্দর।
अजब प्यार प्यारी है सूरत किसी की, हमें क्या खुदा को है उल्फत किसी की। किसी को किसी से हुई है ना होगी, खुदा को है जितनी मुहाब्बत किसी की। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ আমার নবীর প্রতি কত মহব্বত রাখতেন, এটা তো আমরা আমাদের জুবানে আলোচনার মধ্যে সংক্ষেপ শেষ করতে পারবো না। তো আমাদের দেশের একজন কবি, একজন শায়ের এটাকে আরো সুন্দর করে লিখেছেন, এটা আপনারা জানেন। বাংলা কি? আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাটাবিহি একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দে জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাটাবিহি একটি গোলাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এমন একটা ফুল যে ফুলের মধ্যে কোনো কাঁটা নাই। এটাই ইমাম আলা হযরতের শেয়ার আছে, যাচ্ছি না, সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি সেদিকে যাব না। যাই হোক, এবার আসেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অনেক আলোচনা আছে, মাত্র কথা বলতে পারবো সর্বোচ্চ 10 মিনিট, এর মধ্যে আমাকে শেষ করতে হবে। অনেক আলোচনা আছে, সেটা এখানে স্টপ করলাম। আসেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কিরকম একটু আপনারা দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে একটা কোরআন, গোটা কোরআন হচ্ছে আমার নবীর শান, গোটা কোরআন হচ্ছে আমার নবীর চরিত্র, গোটা কোরআন হচ্ছে আমার নবীর আখলাক। যিনি বলেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল পাকের চরিত্র কেমন, রাসূল পাকের চরিত্র কেমন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? তো কোরআন যদি পড়ে থাকো তাহলে শুনে রাখো রাসূলুল্লাহর চরিত্র হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন আমাদের আফসোস লাগে, আমাদের দেশে অনেকে আল্লাহর দিন চাই, সৎ লোকের শাসন চাই, কিন্তু আবার ছোটখাটো বিষয়ের মধ্যে তারা ভোট চুরি করে আবার মানুষের মধ্যে এসে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস মারে। আলহামদুলিল্লাহ, আপনারা এখন সচক্ষে দেখতেছেন, মাত্র কয়েকটা ইউনিভার্সিটির চিত্র আপনারা দেখতেছেন যে এরা দিন দুপুরে মানুষের সাথে জালিয়াতি করে, বুট ডাকাতি করে, আবার ফেসবুকের মধ্যে এসে স্ট্যাটাস দেয়। আলহামদুলিল্লাহ, এটা একটা মানে বিবেকটা কিরকম যে নাম দিচ্ছে ইসলামের, ইসলামী দল, ইসলামী দলের সাথে কি ধোঁকাবাজের কোনো সম্পর্ক আছে? এদিকে বলে যে আমরা আল কোরআনের শাসন চাই। তা আল কোরআনের শাসন যদি চাই, আল কোরআন যদি আপনি মানেন, তাহলে আপনাকে তো নেই পরায়ণ ভাবে আপনাকে চলতে হবে, সত্যতা আপনাকে মানতে হবে, হকটা আপনাকে বুঝতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আপনাকে ন্যায় পরায়ণদের আপনাকে মানতে হবে। এখন আপনি নিজে ইসলামের নাম দিয়ে ধোঁকাবাজি করতেছেন, মানুষের সাথে প্রতারণা করতেছেন, আপনার সাথে ইসলামের সম্পর্ক কই? এদিকে বলছেন আমি আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। তো সৎলোক তো নিজে এখনো সৎলোক হতে পারেন নাই, তো সৎলোকের শাসন কেমনে বাস্তবায়ন করবেন? মাত্র ছোট ছোট কয়েকটি ইউনিভার্সিটি, এগুলো লোক আপনারা সামলাতে পারতেছেন না। তো এই যে দেশের নির্বাচন হবে তখন কি অবস্থা হবে এটা এখন মানুষ বুঝতেছে। তো যাই হোক, আমার আলোচনা এটা বলার উদ্দেশ্য নেই, আমার বলা হচ্ছে এটাই, আপনারা যদি এগুলো করেন, এগুলো ইসলাম ছাড়া যদি কোনো দল করে এটা মানা যায়, কিন্তু ইসলামের নাম দিয়ে এগুলো করলে এগুলা মানা যায় না। তো আপনি যদি এগুলো করতে চান ইসলামের নামটা বাদ দিয়ে দেন, ইসলামের নাম বাদ দিয়ে করলে আপনার প্রতি আমরা কোনো আক্ষেপ রাখবো না, কোনো কথা বলবো না। এখন আপনি যখন ইসলামের নাম দিয়ে ইসলামকে কলুষিত করতেছেন, তাহলে আমাকে এই কথাগুলো এখন বলতেই হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসেন, তো সময় সংক্ষেপ, আসলে আমি আলোচনা কি করব বুঝতে পারতেছি না, এত কথা আছে, একটা বলতে গেলে একটা চলে আসতেছে, সময়ের সংক্ষেপ। তো যাই হোক, আমি তারপরে আলোচনা গুছাতে হবে আমাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের সাথে উপমা দিয়েছেন। কোরআনকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক সেটাকে প্রমাণ করেছেন। কেমনে দেখেন, খেয়াল করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, 40 বছর পর নবুয়ত প্রকাশ করেছেন। এগুলো সবাই আপনারা জানেন, এগুলো আপনাদের কাছে নতুন বিষয় নয়। আমি যেটা বলতে চাচ্ছি, কাফেররা এসে আমার নবীকে বলতে লাগলো, আপনি যে সত্য নবী এটার প্রমাণ কি? তা আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, কি বলছেন? ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি। সন্দেহ করতেছে আমার নবীকে। তা আল্লাহ কোরআনে পাকে আয়াত নাযিল করতেছেন, বলছেন যে আমি যে কোরআন আমার বান্দার উপর নাযিল করেছি, তা আমার বান্দাকে, আমার নবীকে তোমাদের সন্দেহ করার তো দূরে থাক। আগে আমি যে কোরআনটা নাযিল করেছি, এই কোরআনের যে সূরাগুলো আমি নাযিল করেছি, তোমরা যদি এর মধ্যে কোনো সন্দেহ করে থাকো, এরকম একটা ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা নিয়ে আসো, যদি তোমরা এর মধ্যে কোনো সন্দেহ করে থাকো। আর কি বললেন? ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীকে একত্রিত করো, সবাইকে নিয়ে তোমরা একটা কোরআনে পাকের সূরা কাউসারের মতো একটা সূরা আনার চেষ্টা করো, দেখো তোমরা পারো কিনা। কেউ আনতে পারে নাই। আল্লাহ বলে দিলেন ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু, যে তারা পারেনি এবং তারা কখনো পারবেও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? আল্লাহর কোরআন। তা আল্লাহ, কাফেররা আপত্তি করেছে কাকে নিয়ে? আমার নবীকে নিয়ে। আর আল্লাহ জবাব দিয়েছেন কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ আমার নবীর উপর আমি যে কোরআন নাযিল করেছি, এই কোরআনকে তোমরা আগে অস্বীকার করে দেখাও। এই কোরআনের একটা সূরাকে, একটা আয়াতকে তোমরা রূপান্তর করে এনে দেখাও, তাহলে আমরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে আমি বুঝবো যে আমার নবী যে সত্য কি মিথ্যা, এটা তখন ফয়সালা আসবে। কিন্তু আগে তোমরা এতটুকু প্রমাণ করে যে নবীর উপর আমি কোরআন নাযিল করেছি, এটার একটা সূরা, একটা আয়াত, একটা শব্দকে তোমরা কি করে দেখাও? অস্বীকার করে বা ভুল প্রমাণ করে দেখাও। কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? পারবে। এরপর আসেন, এবার কোরআন নিয়ে প্রশ্ন আসলো। কাফেররা বলতেছে যে কোরআন যে আল্লাহর কালাম, সত্য কিতাব, এটা আমরা কেমনে বুঝবো? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন কি নিয়ে? দেখেন, কাফেররা আগে প্রশ্ন করছে কি নিয়ে? কোরআন নিয়ে। আগে প্রশ্ন করেছেন নবী নিয়ে, জবাব দিয়েছেন কোরআন দিয়ে। এখন প্রশ্ন করছেন কোরআন নিয়ে, জবাব দিচ্ছেন আমার নবী দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আল্লাহর কোরআনের আয়াত। আমার নবী বলতে লাগলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমারাম মিন ক্বাবলি আফালা তাকিলুন। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জবান দিয়ে আপনি বলেন। আমার নবী ইরশাদ করলেন, এই মক্কার কাফেররা শোনো, তোমরা যে কোরআনকে অস্বীকার করছো, কোরআনকে তোমরা মানতে চাচ্ছ না, তাহলে শোনো, ফাকাদ লাবিস্তু ফীকুম উমারাম মিন ক্বাবলি, আমি লম্বা একটা সময় প্রায় 40 বছর পর্যন্ত তোমাদের কাছে ছিলাম। এই 40 বছরের জীবনের মধ্যে আমার কাছে এমন কোন জিনিস তোমরা দেখেছো কিনা যেটাই কোরআনের বিপরীত? যেটা বলেন না সুবহানাল্লাহ। আর কি বললেন? আফালা তাকিলুন, তোমাদেরকে আকল নাই? তোমরা কি বুঝতে পারো না? আমি 40টা বছর তোমাদের মধ্যে ছিলাম, 40টা বছরের জিন্দেগির মধ্যে একটা খেয়ানত করি নাই, কোন মানুষের হক নষ্ট করি নাই, কোন মানুষকে কষ্ট দিই নাই, কোন মানুষের আমানতের খেয়ানত করি নাই। এটাই কি তোমরা বুঝতে পারতেছো না আল্লাহর কোরআন যে সত্য? জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। জবাব দিচ্ছেন নবী দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা বলে যে 40 বছর পরে নবীজি নবুয়ত পেয়েছে, এর আগে তিনি যে নবী হবেন সেটা তিনি জানতেনও না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো বলতে বলতে আমরা হয়রান হয়ে গেছি, এগুলো আর বলার দরকার নেই, অনেকবার বলা হয়েছে। আমরা তো এখন খুতবার মধ্যে এটাই পড়ি সবসময়, যে আমি আলোচনা শুরু করতে কি পড়ি? কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার নবী তখন থেকে নবী ছিলেন। যাই হোক, এগুলো আলোচনা বারবার হয়েছে, সেদিকে আর যাবো না। তো আমার কথা হচ্ছে, কোরআন এবং রসুল একটা থেকে একটা কি নয়, আলাদা নয়। এখন আমাদের দেশে যারা তৌহিদি জনতা, একদিকে তৌহিদি জনতা, আবার ওদিকে মূর্তি পূজা করে। তো যারা তৌহিদি জনতা, এদের সাথে সম্পর্ক থাকবে মসজিদের সাথে না, মন্দিরের সাথে কি সম্পর্ক? তো তারা বলে কি যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর মানে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরপর কি? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তো নবী গেল কই? আপনি কোরআন পাইছেন কোত্থেকে নবী না আসলে? বলেন না। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা। তো কোরআনটা তো আল্লাহ আমার নবীর উপর নাযিল করেছেন। তো
তো নবী না হলে তো আপনি কোরআনে পাইতেন না। এখন লিল্লাহি তাকবীর দিচ্ছেন আর কি বলছেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। তো মাঝখানে রসুল গেল কই? তার মানে বোঝা যায় আপনি যতক্ষণ পর্যন্ত রসুলের সাথে সম্পর্ক মজবুত করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সত্যিকারের মুসলিম হতে পারবেন। ইসলাম সত্য ধর্ম, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের দেশে এখন কিছু মানুষ মুসলিম নামদারি, তারা ইসলামকে কলুষিত করতেছে। ইসলামের নামে যদি কেউ চাঁদাবাজি করে, তো এটা দুষ্ট আসতেছে কার উপর? তা আপনি যদি চাঁদাবাজি করতে হয় নামটা বাদ দেন, আপনাকে যদি খেয়ানত করতে হয়, মানুষের হক নষ্ট করতে হয়, ইসলাম নাম বাদ দেন। ইসলাম নামকে কলুষিত করার সে অধিকার আপনাকে কে দিয়েছে? সুতরাং কথা লম্বা করতে চাচ্ছি না, এবার আসেন একটা ঘটনা বলবো, এরপরে শেষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তিনি ইসলাম গ্রহণের পূর্বে একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন শুধুমাত্র কিসের জন্য? ওই বদরের যুদ্ধ হয়েছে, আপনারা জানেন, রমজানের মাস ছিল, অত্যন্ত কঠিন যুদ্ধ, যখন উত্তপ্ত গরম, মুসলমানদের প্রথম যুদ্ধ, এটার নাম কি? বদরের যুদ্ধ। তো বদরের যুদ্ধের সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন, আমি সেদিকে লম্বা করতে চাচ্ছি না, শুধুমাত্র সংক্ষেপে এতটুকু বলবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি ইসলাম গ্রহণ কিভাবে করেছেন সেটা শোনাতে যাচ্ছি। তো বদর যুদ্ধের মধ্যে কিছু কাফের বন্দী হয়েছিল, সেখানে সম্ভবত 70 জন মতো ছিল, আমার ঠিক সংখ্যাটা মনে নেই। তো তারা বন্দী হয়েছেন। তো বন্দী হওয়ার পর মক্কা শরীফ থেকে কিছু মানুষকে পাঠিয়েছেন যাতে তাদের পক্ষে একটু সুপারিশ করতে পারে। তো সেখানে আমার নবীর একজন সাহাবী ছিলেন, বা তিনি আগে তো ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণের পূর্বে আর কি, এদের পক্ষে তিনি সুপারিশ করতে গেলেন। তখন সময় ছিল মাগরিবের সময়। কিসের সময়? মাগরিবের সময়। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের ইমামতির জন্য নিয়ত বেঁধেছেন। তা আমার নবী তো ইমাম, তো ইমাম কেরাতকে মাগরিবের সময় ছোট করে পড়ে নাকি বড় করে পড়ে? ছোট করে না বড় করে? মাগরিবের সময় বড় আওয়াজে পড়ে। তো বড় আওয়াজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। তো এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন তেলাওয়াত শুনে, যিনি এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণের পূর্বে শুধুমাত্র কোথায় এসেছেন? আমার নবীর সাথে একটু সুপারিশ করতে এসেছেন ওই কাফেরদের ব্যাপারে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তেলাওয়াতের মধ্যে ছিলেন। তেলাওয়াতের সময় এই সাহাবী বলছেন, আগে কাফের ছিল, বলছেন আমি যখন আসলাম দেখতেছি আমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াতের মধ্যে এত মধু জড়তেছে যে আমার অন্তর তখন পেটে চৌচির হয়ে যাচ্ছে, যে এত সুন্দর কোরআন তেলাওয়াত কেমনে হতে পারে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো কোরআন পাকের একটা আয়াত আমি খুঁজতেছি, আমার সামনে আসতেছে না, যাই হোক একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া। যাই হোক পেলাম, ওই সাহাবীর নাম ছিল হযরতে জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের আগে। তো তিনি বলছেন আমি যখন কোথায় গেলাম, ওই বদরের বন্দীদের ব্যাপারে যখন মক্কার পক্ষ থেকে সুপারিশ করতে গেলাম, তখন আমার নবী মাগরিবের নামাজের ইমামতি দিচ্ছিল। কি পড়ছেন? তিনি কোরআন আয়াত নাযিল করছেন, ইন্না আযাবি রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। অর্থ হলো নিঃসন্দেহে আল্লাহর আযাব অবশ্যই অবশ্যই পতিত হবে, আর মা লাহু মিন দাফি', আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে এমন কেউ নাই। সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি যখন এই আয়াত তেলাওয়াত শুনলাম, শোনার সাথে সাথে আমার অন্তরের মধ্যে এমন খৌফ তারি হলো, আমার মনে হচ্ছে আমি যে দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে কদম উঠানোর পূর্বেই আল্লাহর আযাব আমার কাছে চলে আসবে। আমার নবীর শান, নবীর তেলাওয়াতের মধ্যে এত তাসির ছিল, এত বেশি প্রভাব ছিল, কাফের বলতেছে আমি
কদম উঠার আগেই মনে হচ্ছে কি আমার উপরে আযাব চলে আসবে। এক মুহূর্তে বেদিন ছিল, সাথে সাথে বলছেন আমি আর বেদিন থাকবো না। নবীজি যখন নামাজ শেষ করলেন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি ইসলাম সত্য, আপনি আমাকে কলমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনেছেন, তো কোরআন তেলাওয়াতের তাসির কিরকম, প্রভাব কিরকম, শোনার সাথে সাথে কাফেরের জবানের মধ্যে কলমা বের হয়ে যায়, এক মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে যায়। আর যখন সে কোরআন তেলাওয়াত আমার নবীর জবান দিয়ে বের হয়, তার অবস্থা কেমন হবে? আবু জেহেল, উতবা, সাইবা এরা মিটিং করেছে। কিসের মিটিং জানেন? এরা প্রত্যেকদিন রাতে, এদিকে দিনে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত, আর রাতে যখন আমার নবী নামাজ পড়তো তারা রাতে সবাই কান লাগিয়ে সারা রাত আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন যখন সকাল হতো আমার নবী কোরআন তেলাওয়াত শেষ করতেন, নামাজ শেষ করতেন, তখন আমার নবী যখন নামাজ শেষ করে আমার নবী বসতেন, কাফেররা একজন একজন বের হতেন, একজনের সাথে একজনের দেখা হতো। আবু জেহেল, উতবা, সাইবা এরা একজনের সাথে মুখোমুখি হতো। এক পর্যায়ে তারা মিটিং করলো যে আমরা যদি প্রত্যেকদিন এসে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, এদিকে আমরা জাতিকে নিষেধ করতেছি তোমরা মুহাম্মদের সাথে চলাফেরা করিও না, মুহাম্মদের কথা বিশ্বাস করিও না, আবার রাতে আমরা তার কোরআন তেলাওয়াত শুনতেছি, এরকম হলে তার চলে না। চলো আমরা সবাই কাফেরদের সর্দার, আমরা একটা সিগনেচার করি, আগামীকাল থেকে আর কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো না। সবাই সিগনেচার করলো, স্বাক্ষর হয়ে গেল। আর আসবে কেউ? এরা মনে মনে করছে আর কেউ আসবে না। এখন প্রত্যেকে বলতেছে যখন সিগনেচার হয়ে গেছে আর কেউ আসবে না, তো আবু জেহেল বলতেছে কেউ আসবে না আমি যাই, উতবা বলতেছে কেউ আসবে না আমি যাই, সাইবা বলতেছে কেউ আসবে না আমি যাই। তো ঠিকই দেখা গেল পরের দিন যখন আমার নবী কোরআন তেলাওয়াত শেষ করলেন, নামাজ শেষ করলেন, যাওয়ার জন্য যখন বের হলেন, আবার দেখা যায় একজন কাফের একজনের মুখোমুখি হয়ে গেছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কোরআন তেলাওয়াতের মধ্যে এত মধু, এত মজা, কট্টর কাফের যারা আমার নবীর সাথে দিনরাত শত্রুতামি করছে, তারা পর্যন্ত আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত্রে চুপি চুপি এসে আমার নবী যেই ঘরে কোরআন তেলাওয়াত করতেছেন সেখানে কান লাগিয়ে দিতে। যেটা বলেন সুবহানাল্লাহ। এদিকে নবীর বেয়াদবি করতো নবীর সাথে, আর এদিকে এসে সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনতো। যাই হোক, আর কথা বাড়াতে পারছি না, কথা অনেক। যে কথাগুলো আছে এগুলো যদি আমাকে 3 ঘন্টা সময় দেন আমি শেষ করতে পারবো না। এই জন্য আমার আলোচনা এলোমেলো হয়ে যাচ্ছে যে আমি কোনটা রেখে কোনটা বলি। যাই হোক, আজকে আর এতটুকু রাখি, যদি সময় হয়, সম্ভব হয় আগামী সপ্তাহের মধ্যে এর আলোকে কিছু বলার চেষ্টা করব। গত সপ্তাহের মধ্যে এরকম কিছু বলতে চাই, আর বলতে পারি নাই, সময় আসলে সংক্ষেপতার কারণে কথা বলা যায় না। যাই হোক, মসজিদের টাইম তো অলরেডি অনেক সময় হয়ে গেছে। আপনাদেরকে একটু দাওয়াত দিচ্ছি, দক্ষিণ সাদেক নগর মইনিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে জ্যেষ্ঠ জুলুস ঈদ ইব্রাহিম ইসলাম ও মরহুম মরহুমাদের ইসালে সওয়াব ও ফাতিহা ইজদাহ মাহফিল উপলক্ষে আজিমুশান মিলাদুন নবী মাহফিল আপনাদেরকে দাওয়াত করা হচ্ছে। এটা হচ্ছে 18 অক্টোবর, অর্থাৎ আগামীকাল। আপনাদের যাদের সুযোগ আছে আপনারা অংশগ্রহণ করবেন। স্থান হচ্ছে দক্ষিণ সাদেক নগর ঘাটকুল মইনিয়া জামে মসজিদ। যাদের সম্ভব হয় আপনারা অংশগ্রহণ করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।